মানবতা বিরোধী অপরাধের পর এবার দুর্নীতির কয়েকটি মামলায় আটকে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিরুদ্ধে আগামী 7 দিনের মধ্যে 4টি দুর্নীতি মামলার রায় হবে। সবগুলো মামলায় হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে। যথারীতি পলাতক থাকায় এসব মামলাতেও তার পক্ষে ছিল না কোনো আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 15 বছর দেশ শাসন করেছেন শেখ হাসিনা। 5 আগস্টে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন। আছেন ভারতে। গেল 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় শেখ হাসিনাকে। এবার 7 দিনের মধ্যে তার বিরুদ্ধে প্লট দুর্নীতির 4টি মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে ঢাকার বিচারিক আদালত। 27 নভেম্বর শেখ হাসিনা, পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক 3 মামলার রায়। ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্লট নিয়েছেন এমন অভিযোগে 5 আগস্টের পর এই আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসামিদের পলাতক দেখিয়ে বিচার করেছে আদালত। শেখ হাসিনার বিরুদ্ধে 29 জন সাক্ষ্য দিয়েছেন। এই সাক্ষীদের অনেকেই জয় ও পুতুলের বিরুদ্ধেও সাক্ষ্য দিয়েছেন। একই সাথে প্লট বরাদ্দ সংক্রান্ত নথিগুলো থেকে আদালতে যুক্তি তুলে ধরেছেন দুদকের আইনজীবীরা। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের তারা অবৈধভাবে প্লট গ্রহণ করায় তাদের বিরুদ্ধে দুর্নীতির এই মামলা করা হয়েছে 6টি, এবং আমরা আশা করছি যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আমরা আশা করছি। আগামী 1 ডিসেম্বর প্লট জালিয়াতির আরেক মামলায় রায় হবে, যেখানে শেখ রেহানা 1 নম্বর আসামি আর শেখ হাসিনা 3 নম্বর আসামি। শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিককেও এই মামলায় আসামি করা হয়েছে। মামলার বাদী দুর্নীতি দমন কমিশন। প্রধানমন্ত্রী পদের ক্ষমতা অপব্যবহার করে রাজুক থেকে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 32 জন। টিউলিপ সিদ্দিকের ভূমিকা সম্পর্কে সেখানে বিস্তারিত বর্ণনা করেছেন যে উনি বিভিন্ন সময় দেশে আসতেন অথবা দেশের বাইরে থেকেও উনি বিভিন্ন অ্যাপস, টেলিফোনের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে উনি যে প্রধানমন্ত্রী কিংবা তার যে একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকে উনি প্রভাবিত করতেন। তাতে উনি এই মামলার একজন আসামি এবং ওনার বিরুদ্ধেও এই সকল ধারা প্রযোজ্য, যেহেতু ওনার প্রত্যক্ষ প্রভাবে এবং প্রত্যক্ষ প্ররোচনায় এই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের 6টি প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। হাসিনা রেহানা পরিবারের সদস্যদের বাইরে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও কর্মচারী সহ রাজুকের কর্মকর্তারাও আসামি হয়েছেন। মাইনুল মারুফ, 71, ঢাকা।